পুরবের ভাবে আমার শ্রী গৌরাঙ্গ রায় মুরলী শবদ করি বদন বাজায়। মহাপ্রভু ভাবনিধি গৌর হরি, তার কখন কি ভাব এটা তো আর বোঝা যায় না। তো বুঝতে গেলে মহাপ্রভুকে পরিদর্শন করতে হয়, পর্যবেক্ষণ করতে হয়, তবেই ভাব পদাবলীর মধ্যে লিপিবদ্ধ করা যায়। তো সেই ভাবটি পদকর্তা আজকের লিপিবদ্ধ করছেন যে মহাপ্রভু আজকের কেমন ভাবে বৃন্দাবন লীলার ভাব অনুসরণ করছে। তাহলে কিরকম ভাব? পুরবের ভাবে আমার শ্রী গৌরাঙ্গ রায় মুরলী শবদ করি বদন বাজায়। মুরলী শবদ করি বদন বাজায়, বদন বাজায়। মুরলী শবদ করি গোরা বদন বাজায়, বদন বাজায়, বদন বাজায়। মুরলী শবদ করি বদন বাজায়। মুরলী শবদ করি ওগো বদন বদন বাজায়। মুরলী শবদ করি গোরা বদন বাজায়, বদন বাজায়। আয় মুরলী শবদ করি বদন বাজায়। পুরবের ভাবে আমার, পুরবের ভাবে আমার শ্রী গৌরাঙ্গ রায়, গৌরাঙ্গ রায় আমার শ্রী গৌরাঙ্গ রায়। পুরবের ভাবে আমার শ্রী গৌরাঙ্গ রায়। ওগো মুরলী, ওগো মুরলী, মুরলী, মুরলী শবদ করি গোরায় আমার বদন বাজায়, বদন বাজায়, বদন বাজায়, বাজায়, বদন বাজায়। মুরলী শবদ করি গোরা বদন বাজায়, বদন বাজায়, বদন বাজায়। হংসধ্বনি রাগ, হংসধ্বনি রাগের মধ্য দিয়ে আজকের আমরা গৌরচন্দ্রিকা গাইছি। সারে গা পানি সা সানি পা গা পা গা সারে রে 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 গারে গারে নি পানি রে গারে পাবা গারে গারে সা পাবা গা পানি পানি নি সানি পানি সা গারে রে রে পাবা গারে গারে সানি পানি রে সানি পানি রে সানি পানি রে সা। মুরলী শবদ করি বদন বাজায়, বদন বাজায়, বাজায়, বাজায়। মুরলী শবদ করি বদন বাজায়। সানি পানি সা পানি সা পানি নি সা রে গা পা গা পানি রে সা নি সা গা পানি রে সা নি সা
গাবানি রে জানে যা মুরলি শবদ করি বদন বাজাই। আমার গৌর হরি বৃন্দাবনের ভাবে বিভাবিত গৌর হরি আজ নবদ্বীপে সেই বৃন্দাবনের কথা মনেতে পড়েছে, মনেতে পড়েছে, আজ মনেতে পড়েছে, মনেতে পড়েছে, ওই বৃন্দাবনের কথা গোরার মনেতে পড়েছে, বৃন্দাবনের কথা গোরার মনেতে পড়েছে, ওই ভাবনিধি গৌর হরির মনেতে পড়েছে, ভাবনিধি গৌর হরির মনেতে পড়েছে, ওই ভাব চিন্তা গৌর হরির মনেতে পড়েছে, ভাবচিন্তা গৌর হরির মনেতে পড়ে, ওই রাধা ভাবে বিভোর হয়ে মনেতে পড়েছে, রাধা ভাবে বিভোর হয়ে মনেতে পড়েছে, ওই রাধা ভাবে বিভোর হয়ে মনেতে পড়েছে, রাধা ভাবে বিভোর হয়ে মনেতে পড়েছে। বাবা গাবা রে জানি দাদা নিরেদা নিরেদা রাধে 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 বলে মনেতে পড়ে, আরে গারে নেবা নেরে গারে জানি দা নিরেদা নিরেদা কৃষ্ণ 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 বলে মনেতে পড়েছে, সজরে গা রে গাবা গাবা নি বাবা নিরে বাবা নিরে দা বাবা নিরে দা বাবা নিরে দা হরি 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 বলে মনেতে পড়ে, আরে গারে জানি রে নিরে রে নিগা রে গারে জানি রে জানি বাবা গাবা নি রে রে দা নে নে রে দা নে 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 দা কৃষ্ণ 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 বলে মনেতে পড়েছে, রাধে 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 বলে মনেতে পড়েছে, হরি 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 বলে মনেতে পড়েছে, রাধে 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 বলে মনেতে পড়েছে, কৃষ্ণ 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 বলে মনেতে পড়েছে, ওই হরি 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 বলে নিতাই গৌর হরি বল হরি হরি বলে মনেতে পড়েছে, রাধে 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 বলে মনেতে পড়েছে, কৃষ্ণ 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 বলে মনেতে পড়েছে, হরি 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 বলে মনেতে পড়েছে, মনেতে পড়েছে। হে মুরলি শবদ করি গোরা বদন বাজায় বদন বাজায় বদন বেড়ে গেছে, এটা কমাও, ডান দিকটা কমাও, অনেক বেশি বেড়ে। आनंद लीलामय विग्रहाय हेमाभो दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এই খট্টারডিহি গ্রামের 24 প্রহর হরিনাম সংকীর্তন উৎসবের আজকের দ্বিতীয় দিনে আপনারা সবাই এখানে একত্রিত সমবেত হয়েছেন প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করবেন বলে। এই কীর্তন গান আপনাদের এত প্রিয় যে সারা বছর আপনারা অপেক্ষা করে বসে থাকেন কবে আমাদের গ্রামের 24 প্রহর হবে আর আমরা কীর্তন শুনব। তো সেই কীর্তন এক বছর পর আপনাদের গ্রামে যখন হচ্ছে একটা উৎসবের আবহ, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আত্মীয় স্বজন সবাই ছুটে ছুটে এসছে, কীর্তন হবে, কীর্তন শুনব। তো কীর্তন শোনার এই যে আগ্রহ আর কীর্তন শোনার এই যে আপনাদের উতলা হওয়া, এর পিছনে কি কোনো লাভ জড়িয়ে আছে নাকি শুধু স্রোতের টানে গা ভাসানোর জন্য কীর্তন শুনতে এসছেন? আমার মনে হয় এইগুলো আপনাদের শিক্ষা নেওয়া উচিত যে গ্রামের মানুষরা খরচা করে গ্রামের মঙ্গলার্থে যখন একটা কীর্তনের আসর করছে তাহলে সেই কীর্তন আসরটা হওয়ার পর গ্রামের মঙ্গলই হওয়া উচিত।
হরিনাম হবে আর সেখানে মঙ্গল হবে না, এটা তো হতে পারে না। শ্রীবাসের ছেলে মরে গেল, সেই অঙ্গনে কীর্তন করে মহাপ্রভু তার প্রাণ ফিরিয়ে দিল। তাহলে সেটা অমঙ্গল হলো না মঙ্গল হলো? তাহলে তো মঙ্গল হলো। তাহলে কীর্তন শুনে যদি মঙ্গল হয়, তাহলে আমাদের গ্রামে কীর্তন করানোর পর কি কোনো মঙ্গল হচ্ছে? যদি না হয়, আচ্ছা বেশ, হ্যাঁ বলে দিন। হ্যালো, জয় নিতাই। আজকে আমরা এই খোট্টাটি গ্রামে আমাদের যে এই কীর্তনিয়া মাননীয় পদ্মপলাশ মহাশয়কে পেয়েছি, খুব ভাগ্যের ব্যাপার। তাই ওনাকে আমাদের খোট্টাটি গ্রামের এবং খোট্টাটি গ্রামের নয়, শুধু শ্যামলা অঞ্চলের প্রধান মাননীয় শ্রী অসিত মণ্ডল এবং ছড়া ভক্তে বাবা যে পণ্ডিত কার্তিক মুখার্জি মহাশয়কে বলবো ওনাকে সংবর্ধনা করার জন্য। মাননীয় প্রধান অসিত মণ্ডলকে এখানে আসার জন্য অনুরোধ করছি। মায়ের একটু উলুধ্বনি দেবেন। জয় নিতাই। কীর্তন গান বাঙালিদের কাছে, বিশেষ করে বাঙালিদের কাছে অত্যন্ত প্রিয় একটি গান। তো সেই গানের মূল লক্ষ্য হলো যে কীর্তন শুনে যেন মঙ্গল হয়। কীর্তন শুনলাম মঙ্গল হলো না, এটা তো হয় না। যেমন স্নান করলাম গা ঠান্ডা হলো না, তাহলে স্নান করার মানে কি? এই যে গরমকাল পড়েছে, আপনাদের দিকে তো অত্যন্ত গরম, লু টু বয়ে যায়, চারিদিকের কি সর্বনাশ কাণ্ড হয়। কিন্তু 2 মাস আমরা এদিকেই বেশিরভাগ থাকি, চারিদিকে গান টান করে বেড়াই। কিন্তু স্নান করলাম গা ঠান্ডা হলো না, এটা হয়? স্নান করেছি মানে তো গা ঠান্ডা করার জন্য। তাহলে কীর্তনের আয়োজন হয়েছে গ্রামের মঙ্গলের জন্য। তাহলে সেই মঙ্গলটা কি করে হবে? যদি কীর্তন গান শোনার পর আপনি আপনার হৃদয় থেকে, মন থেকে কোনো রকম মনের মধ্যে ভেজাল না রেখে যদি আপনি গোবিন্দের চরণের প্রতি ভালোবাসা কুড়িয়ে নিতে পারেন, তাহলে জানবেন কীর্তন শুনে আপনার মঙ্গল হয়েছে। কীর্তন শোনার পর, কীর্তন শুনে কৃষ্ণের প্রতি ভালোবাসা যদি জন্ম নেয়, তাহলে জানবেন যে কীর্তন শুনে মঙ্গল হয়েছে। এখন ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে কি? এই এখনকার দিনে সিনেমা সিরিয়ালের যুগে ভালোবাসা মানেই হচ্ছে আই লাভ ইউ। বলে দিলাম আই লাভ ইউ, অমনি হয়ে গেল ভালোবাসা। ছাই ভালোবাসা। ওসব ভালোবাসার কোনো দাম নেই, ওসব হচ্ছে ঠুনকো। এখনকার দিনে যা শুরু হয়েছে ভালোবাসার নামে কেলুর কীর্তি, ওই সব ভালোবাসা বলে না। ভালোবাসা অত্যন্ত কঠিন জিনিস। ভালোবাসা হচ্ছে একটা সাধনা, সবার দ্বারা হয় না। যদি ভালোবাসা এত সহজ হতো বাবা, তাহলে রাধারানী অলিতে গলিতে ঘুরে বেড়াতো, বিশ্ব ব্রহ্মাণ্ডে একজন থাকতো না। রাধারানী কজন আছেন মায়েরা? একটাই। মীরাবাই কটা আছে? একটাই। বিষ্ণুপ্রিয়া কটা আছে? একটাই। সীতামা কটা আছে? একটাই। সবাই পারবে না। তারা ভালোবাসার সাধনাকে বুঝেছেন, তাই তারা ভালোবাসা করেছেন। আর আমরা তো সব স্বার্থপর। যতক্ষণ নিজের স্বার্থটা ভালো গুছিয়ে নিতে পারবো, ততক্ষণ ভালোবাসার ঢং করব। যেই ভালোবাসার স্বার্থ পুড়িয়ে গেল, অমনি আমার আসল রূপ বেরিয়ে গেল। ওটা তো আর ভালোবাসা বলে না। ভালোবাসা একটা সাধনা, একটা নিষ্ঠা। সেই নিষ্ঠা যদি আমার মনের মধ্যে না থাকে, তাহলে গোবিন্দের চরণের প্রতি প্রেম হবে কি করে? তো সেই প্রেমটা যদি আপনি কুড়িয়ে নিতে পারেন কীর্তন শোনার পর,
তাহলে জানবেন যে কীর্তন শুনে আপনার লাভ হয়েছে। তা কি করে হবে আপনার প্রেম? কিভাবে? তার জন্য সাধনার দরকার, করতে করতে হবে, হঠাৎ করে তো হবে না। একটা ডাক্তার হতে গেলে 25 বছর সময় লাগে। মাধ্যমিক পড়তে হয়, উচ্চ মাধ্যমিক পড়তে হয়, তারপরে জয়েন্ট পয়েন্ট পাস করে নানান রকম পরীক্ষা দিয়ে তবে একটা MBBS এর সার্টিফিকেট আসে যে সে ডাক্তার। তাহলে একটা ডাক্তার হতে গেলে যদি 25 বছর সময় লাগে, গোবিন্দের চরণ কি 5 মিনিটে পাবে? সেটা পেতে গেলেও সাধনা লাগে, সেটা করতে হবে, করতে 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 তবে যদি কোনোদিন একবার লাভ হয় কৃষ্ণ প্রেম, তাও আবার এক জন্মে নাও হতে পারে, কত জনম তপস্যার পরে যে কৃষ্ণের প্রতি প্রেম জন্ম নেবে, এটা এক জন্মের কথা নয়, জনম জনমের সাধনা চাই, নইলে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে না। ও মায়েরা বলো তো, তেঁতুল, মায়েদের বলতে বলেছি, তোকে বলেছি? চুপ করে বসবি, বেশি কথা বলবি না। বলো তো মায়েরা, তেঁতুল। দুই একজন বললে কি করে হবে? সবাই বলো, বলো তেঁতুল। এবার তেঁতুল 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 5 মিনিট বলতে থাকো, বলো, বলতে থাকো। আমি এক্ষুনি প্রমাণ দিয়ে দেবো, ওই জন্য বলছি, বলো না, বলো, বলতে থাকো। তেঁতুল 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 তেঁতুল। 5 মিনিট পর বলতে পারবে? বলতে বলতে কি হবে? জিভে জল চলে আসবে। কেননা 5 মিনিট যখন আপনি তেঁতুল বলছেন, বারবার বলাতে আপনার তেঁতুলের টক স্বাদটা মনে হচ্ছে, আপনি অনুভব করতে পারছেন। অনুভব করতে করতে ওই স্বাদটা দিয়ে মনে পড়ে যাচ্ছে, তখন ছোটবেলার কথা মনে পড়বে, কাঁচা তেঁতুল বিট লবণ দিয়ে খেতে, তেঁতুলের চাটনির কথা, ফুচকার কথা, নানান ধরনের কথা মনে পড়বে, জিভ দিয়ে জল। দেখ, বলতে গিয়ে আমার এখন জিভ দিয়ে জল আসছে, ফুচকা যেই বলেছে অমনি মুখ দিয়ে জল। তাহলে আপনি ভাবুন, আপনারা ভাবুন বাবা, একটা সাধারণ শব্দ তেঁতুল, সেটা বলতে বলতে যদি জিভে জল আসে, জগতের শ্রেষ্ঠ শব্দ কৃষ্ণ, সেই কৃষ্ণ কৃষ্ণ বারবার বলতে বলতে চোখ থেকে কখনো জল আসবে না? যেদিন কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চোখ দিয়ে জল আসবে, সেদিন জানবেন কীর্তন শুনে আপনার প্রেম হয়েছে। একদম বাস্তব উদাহরণ দিয়ে দিলাম। এই জন্য বলতে হয়, সাধনা করতে হয়, কর্ম করো, তবেই তো ফলটা পাবে। বিনা কর্মে কি করে ফল পাবে? ভগবান যদি বিনা কর্মে সকল ফল দিয়ে দিত, তাহলে তোমার হাতও দিত না, পাও দিত না, চোখও দিত না, মাথাও দিত না, বুদ্ধিও দিত না, জীবন দিত না, আয়ুও দিত না। সব যখন ভগবান দিয়েই পাঠিয়েছে, তাহলে নিশ্চয়ই কোনো কারণে। কারণ কি? গীতায় লেখা, কর্মণ্যবধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভুমা সঙ্গস্তনি কর্মণি। তাহলে কর্ম করো, ফল পাবে। কর্ম করো শুধু মানে কি টোটো চালানো, গাড়ি চালানো, চাকরি করা, ইঞ্জিনিয়ারিং না, সমস্তটাই কর্মের আন্ডারে। সেই কর্ম যদি সঠিকভাবে ধরতে পারো, তাহলে তোমার কর্মের ফল তুমি পেয়ে যাবে। তাহলে কৃষ্ণ যদি সঠিক করে বলতে পারো, তাহলে কৃষ্ণ নামেও প্রেম তোমার হয়ে যাবে। সোজা কথা, করো, পেয়ে যাবে। ভালোবাসা এত সহজ নয়, করতে করতে ভালোবাসা হয়। একটা মানুষের সঙ্গে একটা মানুষের ভালোবাসার সম্পর্ক হঠাৎ হয় না। দুদিনের দেখায় যে ভালোবাসা হয়, সেটা আকর্ষণ। সে শরীরের আকর্ষণ হতে পারে, মনেরও আকর্ষণ হতে পারে, কিন্তু ভালোবাসা জন্ম নিতে গেলে তার সঙ্গে সংসার করতে হবে। করতে 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 তবে একটা মানুষকে বোঝার পর তবেই দুজন মানুষের মনের মিল হবে, তবেই ভালোবাসার সাধনাটা শুরু হবে। এই ভালোবাসা সহজে পাওয়া যাবে না, সাধনা করে পেতে হবে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা। শুনছেন কথাগুলো নাকি শুনছেন না? আমাদের শুনছেন তো? শুনুন, শুনলেই কাজে হবে, না শুনলে আপনার লস, আমার কিছু নয়, আমি গুছিয়ে নিয়ে চলে যাব। আপনারা ভালো করে মন দিয়ে শুনুন। ভালো যদি বেসেছ কৃষ্ণকে, আজকের একটা কথাই গিট বেঁধে রাখো, ভালো করে বাবারাও শুনে রাখুন।
একটা কথা গিট বেঁধে রেখে দিন আজকের। কৃষ্ণকে যদি তুমি ভালোবাসতে চেয়েছো বা যদি মনে হয় যে কৃষ্ণকে ভালোবাসবো, আমার প্রথম সাজেশন হচ্ছে বাসো না, বেশ বাসবে না, কৃষ্ণকে একদম ভালোবাসবে না। কেন? সব্যনেশে জিনিস। কৃষ্ণকে ভালোবেসেছো মানে তুমি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখো যে তোমাকে সারা জীবন চোখের জলে কাঁদতে হবে। এটা মনে রেখে দিও। কৃষ্ণকে ভালোবাসা মানে আরো বেশি হচ্ছে, কানে লাগছে, কমা। কৃষ্ণকে যদি ভালোবাসার ইচ্ছে হয় তাহলে মানসিক প্রস্তুতি নিয়ে নাও যে তোমাকে সারা জীবন চোখের জলে কাঁদতে হবে। কেননা আজ পর্যন্ত সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত প্রমাণ রয়েছে শাস্ত্রে, যারা যারা কৃষ্ণকে ভালোবেসেছে কৃষ্ণ তাদের কাঁদিয়েছে, কাঁদিয়ে কাঁদিয়ে সোনা তৈরি করেছে। একটা সোনা যেমন উজ্জ্বল হতে গেলে বারে বারে তাকে আগুনের মধ্যে দিয়ে পরীক্ষা দিতে হয়, তবে সোনাটা ঝকঝক করে চকচক করে, তবেই তার 1.5 লক্ষ টাকা করে ভরি হয়ে যায়। তেমনি তুমিও যদি কৃষ্ণকে ভালোবাসতে চাও, কৃষ্ণ তোমাকে আগুনের মধ্যে পোড়াবে, যাতনার মধ্যে পোড়াবে, যন্ত্রণার মধ্যে পোড়াবে, পুড়িয়ে 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 তোমাকে খাঁটি সোনা করবে। আর এমন সোনা করবে যে ওই সোনা তুমি যদি একবার হতে পারো, তোমার জন্য জগৎবাসী হাত তুলে আকুল হয়ে তোমার কাছে বসে থাকে। তাই কৃষ্ণকে ভালোবেসে আজ পর্যন্ত কেউ সুখে থাকেনি, সব কেঁদেছে। তবে যারা কেঁদেছে ইতিহাস তাদের মনে রেখেছে। বলো, রাধারানীর মতো কৃষ্ণকে ভালোবাসতে পারবে? বলো, মীরাবাইয়ের মতো কৃষ্ণকে ভালোবাসতে পারবে? সীতা মায়ের মতো রামকে ভালোবাসতে পারবে? বিষ্ণুপ্রিয়া মায়ের মতো গৌরাঙ্গকে ভালোবাসতে পারবে? তারা পেরেছে, তাই তারা চোখের জলে তারা সব পেয়েছে। তুমি যদি সেটা পেতে চাও তবে কৃষ্ণের চরণ ধরে তোমার চোখের জল ছাড়া তার চরণে দেওয়ার মতো কিছু নেই। মীরাবাই পরিষ্কার করে তার ভজনের মধ্যে লিখে দিয়ে গেছেন যে মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দ লালা। প্রেম করো, মানসিকভাবে প্রস্তুতি থেকো, কাঁদতে হবে। আমার চোখে তো সকলে জীবনে পাবে না ভগবানকে। ভগবানকে পেতে গেলে সাধনা করতে হবে, তার জন্য কষ্ট চাই। বাংলায় একটা কথা আছে না বাবা, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। কষ্টের সঙ্গে কেষ্ট দুটোই একেবারে একসঙ্গে মেশানো রয়েছে। বলো তো মায়েরা, একটা বাজারে যখন ফুলের দোকান বসে, সেই ফুলের দোকানে 100টা লোক ফুল কিনতে যায় 100 রকম মনোভাব নিয়ে। কেউ ফুল কিনে নিয়ে আসে কীর্তনের আসর সাজাবো, কেউ ফুল কিনে নিয়ে আসে বিয়ে বাড়ির আসর সাজাবো, কেউ ফুল কিনে নিয়ে আসে মাস্টারমশাইয়ের হাতে দেবো, কেউ ফুল কিনে নিয়ে আসে কোনো মানুষ মারা গেছেন তার চরণে একটু শ্রদ্ধার্ঘ্য জানাবো, কেউ ফুল কিনে নিয়ে আসে একটু ঘরটা ভালো করে সাজাবো, আবার কেউ ফুল কিনে নিয়ে আসে গোবিন্দের চরণে পুজো দিয়ে সেবা করব। এই এতগুলো ফুল যে এতগুলো জায়গায় গেল, কোন ফুলটার সব থেকে ভাগ্য ভালো হলো? কোনটা গেছে বাবা? যে গোবিন্দ চরণে সেবায় চলে গেল। তাহলে একটা ফুল যদি গোবিন্দের চরণে পড়ে সেবায় লাগিয়ে নিজের জীবনকে ধন্য করতে পারে, আপনারা তো মানুষ, অনেক শ্রেষ্ঠ জন্ম পেয়েছেন, 84 লক্ষ জনের মধ্যে শ্রেষ্ঠ জন্ম হচ্ছে মানব জন্ম। তাহলে এত জন্ম শ্রেষ্ঠ থাকতে আপনি মানব জন্ম লাভ করে শ্রেষ্ঠতর জীবন লাভ করে আপনি কেন জীবনটাকে ওয়েস্ট করছেন? কেন? আগামী জন্মে কি হবেন, আগের জন্মে কি ছিলেন আপনিও জানেন না, আমিও জানি না, জগতের কেউ জানে না। তাহলে সুযোগ যখন আমি এই জন্মটা পেয়েছি, সুস্থ পূর্ণ সুস্থ একটা দেহ পেয়েছি, কেন আমি বৃথা বৃথা নষ্ট করব? আমি ফুলের মতো গোবিন্দের চরণে বিকিয়ে দেব, ফুলের মতো গোবিন্দের চরণে বিকিয়ে দেব। যদি বিকিয়ে দিতে পারি, ওই রজনীগন্ধা পদ্ম ফুলের যেমন ভাগ্য হবে তেমনি আমারও ভাগ্য হয়ে যাবে। শুধু ফুলের মতো। আপনারা বিশ্বাস করুন বাবা, আপনাদের ভেতর থেকে এই যে জটিলতা, কুটিলতা, কুমন্ত্রণার মনোভাব একবার সরিয়ে দিয়ে দেখুন, একবার সরিয়ে দিন, দেখবেন আপনার জীবন থেকে এত সুগন্ধ বেরোবে যে আপনার সুগন্ধে জগৎ সুগন্ধিত হয়ে যাবে। যতদিন নরেন্দ্রনাথ দত্ত ছিলেন ততদিন তার সুগন্ধ প্রকাশ হয়নি।
ওই পাগলা ঠাকুর রামকৃষ্ণ ঠাকুরের পাল্লায় পড়ে সে যখন বিবেকানন্দ হলেন, তার সুগন্ধে জগৎবাসী সুগন্ধিত হয়ে গেল এক নামে। ওই জন্যই বলছি, ফুলের মতো তোমরা পবিত্র যখন জীবনটিকে সুগন্ধিত করো। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি যাতনাময়। এই হচ্ছে গান, রবীন্দ্রনাথ ঠাকুরের গান। তো সেই প্রেম শিখিয়েছে আমার গৌরাঙ্গ সুন্দর, সেই প্রেম দিয়েছেন আমার নিতাই গৌর, সেই নিতাই গৌরকে ডাকতে হবে। আজকের গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপের বুকে দাঁড়িয়ে মুরলী শব্দ করি বদন বাজায়। বদন বাজায় মানে, বদন মানে কি বাবা? বদন মানে কি মায়েরা? বদন মানে মুখ। মুখ আবার বাজাবে কি করে? মুখে হাত ফাত দিয়ে বাজাবে নাকি? বলে না না, ওই মুখ বাজানো না, ওই রকম একটা বাজানো যায়। মুখে হাঁ করে একটু পাটিতে আওয়াজ করলে আওয়াজ আসে, একটা শব্দ হয়, কিন্তু ওই বদন বাজানোর কথা এখানে বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে বদন বাজায় মানে যেটা আমরা গ্রাম বাংলায় চলতি ভাষায় যেটাকে বলি শীষ দেওয়া। বাঁশির মতো শীষ দেয় না, মুখটা আমি পারি না, পারলে দিতাম। কে রে? এই তুই শীষ দিলি? কে দিয়েছে শীষ? শীষ দেওয়া। মহাপ্রভু আজকের শীষ দিচ্ছেন। এখন এই কথা যদি আমি বলি মহাপ্রভু শীষ দিচ্ছে, আপনারা রেগে যাবেন না যে তুমি দেখে এসছো বাবা শীষ দিচ্ছে? আমি বলছি না, পদাবলী বলছি। পদাবলী বলছে বদনও বাজায় মানে মুখ থেকে বাঁশির মতো সুর দিচ্ছে। হ্যাঁ, তবে মুখ থেকে যে বাঁশির মতো সুরটা দিচ্ছে সে সুরটা আলাদা। আমরা যেটা শীষ দিয়ে দিয়ে গান গাই সে সুর আলাদা, আর মহাপ্রভু যেটা শীষ দিয়ে দিয়ে গাইছেন সেটা আলাদা। সেটা অত্যন্ত প্রিয় গান মহাপ্রভুর। মহাপ্রভু গাইছেন কি গাইছেন? মুখ থেকে বাঁশির মতো সুর দিচ্ছেন, কিন্তু ভেতরে ভেতরে একটা গান গাইছেন। সে গানটা কি? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ওগো যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। এই গানটা মহাপ্রভু মনে মনে গাইছে আর শীষ দিচ্ছে। এখন ভক্তরা প্রশ্ন করছে যে হঠাৎ করে মহাপ্রভুর কি মনে পড়লো তিনি শীষ দিচ্ছেনই বা কেন? কোনোদিন তো শীষ দিতে দেখিনি, আজকের হঠাৎ করে শীষ দিচ্ছে কেন? বলে কারণ আছে, এমনি এমনি দিচ্ছে না, দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে, ওই জন্যই দিচ্ছে। বলে তেমন কি কথা? বলে কারণ আছে। ও মায়েরা, কারণ আছে। আজকের মহাপ্রভু নবদ্বীপে শীষ দিচ্ছে কেন? এর একটা কারণ আছে, এর একটা গল্পও আছে, তবে সেটা তোমাদের বলবো না। না বলবো না, না না, তোমরা মেয়েদের স্বভাব আছে, তোমরা পেটে কথা মোটেও রাখতে পারো না, সব চারদিকে গাবিয়ে বেড়াবে, ও তোমার তো বলে লাভ নেই। হ্যাঁ, ও মায়েরা বলবে না তো? কারো কাছে বলবে না? সত্যি বলছো? তাহলে চুপি চুপি শোনো, তোমাদের একটা কথা বলবে না। মায়েরা বলছে বাবা এরকম করে বললে কি শুনবই বা কি? শুনে রাখো। কৃষ্ণ, হ্যাঁ, কৃষ্ণ একদিন গোপীদের চরণ ধরে, বৃন্দাবনে একদিন গোপীদের চরণ ধরে কৃষ্ণ বলছে যে হে গোপীগণ, তোমাদের হৃদয়ে তো এত প্রেম যে আমি পর্যন্ত গলে গেছি তোমাদের প্রেমে, তা তোমাদের হৃদয়ের প্রেমটা আমাকে একটু ধার দিতে পারবে? আমি একটু প্রেমাস্বাদন করে দেখি। তখন গোপীগণ বলছে ধার দিতে পারি কৃষ্ণ, কিন্তু ডাকাতের দ্বারা কি আর কোনো বিশ্বাস আছে? চোর বলে কথা,
ননি চুরি করো, মাখন চুরি করো, মন চুরি করো, প্রাণ চুরি করো, চোরকে আবার ধার দেবো কি হে? পৃথিবীর কোনো ব্যাংক চোরকে ধার দেবে? ধারতে দেবে না। তা তোমাকে আমরা ধার দিতে পারি, তুমিও চোর হলেও আমাদের কাছে মিষ্টি চোর, আমাদের কাছে প্রিয় চোর, যখন কিছু একটা বন্ধক রেখে যাও তার পরিবর্তে ধার নিয়ে যাও। আর কৃষ বলছে কি আমরা বন্ধক রাখবো, কি কি বন্ধক রেখে তোমার কাছ থেকে আমি প্রেম নেব? তখন বলছে তোমার কাছে সব থেকে দামি জিনিস কোনটা, সেইটা আমাদের দিয়ে যাও, বন্ধক রেখে যাও। বলে চূড়াটা আমার কাছে ভালো জিনিস, নেবে নাকি? বলে ও চূড়া নিয়ে আমাদের কোনো কাজ নেই। আর তাহলে মালা পরেছি, দামি মালা, এটাও নেবে নাকি? বলে ওই মালা আমাদের দাসীরা পরে পরে বেড়ায়, ওই মালা আমরা নেব না। তাহলে কি নেবে? চূড়া নেবে না, মালা নেবে না? বলে আরো একটা প্রিয় জিনিস আছে তোমার কাছে। বলো তো মায়েরা, কৃষ্ণের কাছে সব থেকে প্রিয় জিনিস কি? বাঁশি। বলে যে কোমরে গোঁজা রয়েছে বাঁশিটা, ওই বাঁশিটা যদি তুমি আমাদের ধার দিয়ে যেতে পারো, বন্ধক রেখে যেতে পারো, তাহলে তার বদলে আমরা ধার দেব। কৃষ্ণ বলে ঠিক আছে, বাঁশি নাও। বারে বাবা বাঁশি যাই যাক, প্রেম তো পাওয়া যাবে রে বাবা। এই বলে বাঁশিটা বন্ধক রাখলো গোপীদের কাছে। দাপর যুগ শেষ হয়ে গেল, মহাভারত হয়ে গেল, কুরুক্ষেত্র হয়ে গেল, গীতা হয়ে গেল, যদুকুল ধ্বংস হয়ে গেল, বৃন্দাবন থেকে বাঁশি যে ফেরত নেবে তার কথা কৃষ্ণের মনে নেই। কেননা ধার তো শোধ করতে পারেনি, ধার শোধও হলো না, বাঁশি নেওয়াও হলো না। বিনা বাঁশিতে গৌর হরি হয়ে জন্ম নিল নবদ্বীপে। এখন যেই মনে পড়ছে বাঁশির কথা, বাঁশি তো কাছে নেই, তো কি করবে? দুধের স্বাদ ঘোলে মিটাচ্ছে, দুধের স্বাদ ঘোলে মিটিয়ে ওই মুখ থেকে বাঁশির মতো সুর দিয়ে দিয়ে মনের আশা মিটাচ্ছে। ওই জন্যই আজকের বাঁশির মতো সুর দিচ্ছে। প্রেমেতে ঋণী হয়েছে, কি সুন্দর গান দেখুন, গানটা লক্ষ্য করবেন কথাগুলো। প্রেমেতে ঋণী হয়েছে তারা, তাই মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয় দিয়েছে। মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয়ে দিয়েছে। মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয় দিয়েছে। মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয়ে দিয়ে। এখন রাধা নাম সাধবে কিসে, বাঁশি নাই বাজবে কিসে? বড় সাধের নাম সাধবে কিসে? বদনে তাই গুণগান এসেছে ব্রজের বাঁকা কাল সকালে দিয়ায় আমাদের শনিদাই ওর হরি হরি ও এসেছে ব্রজের বাঁকা কালো সকালে আমাদের সোনার নদিয়ায়, আমাদের সোনার নদিয়ায়, আমাদের সোনার নদিয়ায়। তাই আজকে কৃষ্ণের ওই ভাব নিয়ে আজকের গৌর হরি বাঁশি বাজাচ্ছে। অভ্যাস, অভ্যাস, যার যেটা অভ্যাস হয়ে যায় সে অভ্যাস কি বদলানো যায়? যার যেটা রক্তের মধ্যে অভ্যাস হয়ে গেছে আপনি জীবনেও তাকে বদলাতে পারবেন না, ও রক্তের মধ্যে ঠিক থেকেই যাবে। ও মায়েরা, একটা গল্প শোনো। একটা চোর ছিল, তার 3টে ছেলে, বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে। এই বড় খোকা, এই মেজো খোকা, হ্যাঁ তোরা চোর হবি, পৃথিবীর নাম্বার 1 চোর হতে হবে। হ্যাঁ, মনে মনে বলছি চোর চোর হব। তুমি চুরি করেছো বলে বাবা আমরাও চোর হব? আমরা মোটেও চোর হব না, আমরা পড়াশোনা করব, পড়াশোনা করে আমাদের জীবন উন্নত করব। তোমার মতো চোর হবো? তখন রাস্তায় দেখলে পিটিয়ে মারে। ডাক্তার হবো। কি হবে? ডাক্তার হবো। তুই ডাক্তার হবি, তুই ইঞ্জিনিয়ার হবি, আর তুই কি হবি? ফুচকা বিক্রি করবে। 3টে ছেলে ভালো করে পড়াশোনা করে বড় বড় চাকরি পেয়ে গেল মায়ের। একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন প্রফেসর, 3টেই একেবারে বড়, একেবারে 3টে স্টার। হ্যাঁ, 3টে স্টার হয়েছে। এবার বিরাট টাকা, বড় বড় বাড়ি করেছে, হ্যাঁ 4-5টা গাড়ি কিনেছে, দাদু দাদু খুব দামি দামি গাড়ি কিনেছে। কিন্তু মায়ের সেই বুড়ো চোরের স্বভাব আর চুরি করা যায় না। আচ্ছা, ছেলেরা সম্মানীয় চাকরি করে আর বাবা যদি চোর হয় তাহলে ছেলেদের বদনাম না? ছেলেরা 3জন এসে বাবাকে ধরেছে, বাবা একটা সময় পয়সার অভাবে তুমি চুরি করতে, আমরা মেনে নিতাম, তা আমরা সেটার জন্য তোমাকে ব্লেম করছি না,
তো তুমি এখন তো তোমার পয়সার কোনো অভাব নেই, তুমি চুরি করো কেন? লোকে আমাদের দেখলে আঙুল তুলে কথা বলে, আমাদের ভাল লাগে বলো বাবা? তখন সেই বুড়ো চোরের বচন শোনো। বুড়ো চোর বলছে, বাবা আমারও ভাল লাগে না চুরি করতে, কিন্তু তোরা কি বুঝবি চুরির মহিমা? এই দুপুর 12টা রাত 12টা যখন বাজে আমার হাত পা সুসু করে, কিছু একটা চুরি না করলে আমার তো হজম হবে না, ওটা তো আমার অভ্যেস হয়ে গেছে, কি করে বদলাবো আমি? আমাকে কিছু একটা চুরি করতে দিতেই হবে। ওমা কি হবে? এ বড় খোকা, এ বড় খোকা, এই বাবা চুরি ছাড়বে না বলছে, কি করবি কর? কি করব? যখন অফিসে যাব, হ্যাঁ। কাজে যাব, যখন ঘরের মধ্যে রেখে পাঁচিলের হ্যাঁ। দরজায় তালা মেরে চলে যাব। বলে বুড়োকে বন্ধ করে রেখে দিয়ে যাবে। পাঁচিলের ভেতরে থাক। হ্যাঁ, বর্দার মাথায় বুদ্ধি আছে, মাথায় চুল না থাক, বুদ্ধি আছে। আরে থাক না পাঁচিলের। হ্যাঁ, ভালো বুদ্ধি আছে। এই বর্দার কথা মতো চলবি। তাই যখন 3 জন অফিসে যায়, তখন বাবাকে পাঁচিলের গেটে তালা দিয়ে ঘরের মধ্যে রেখে দিয়ে চলে যায়। এবার বুড়ো তো বাইরে যেতে পারে না, পাঁচিল টপকাতেও পারবে না, পড়লেই আচার খাবে, আর বুড়ো বয়সে হাড় জুড়বেও না, সুতরাং বুড়ো যেতেও পারে না। এবার কি করে? ঘরে ঘরে এইবার চুরি শুরু করেছে। বড় ছেলের জিনিস চুরি করে নিয়ে মেজো ছেলের ঘরে, মেজো ছেলের জিনিস চুরি করে নিয়ে ছোট ছেলের ঘরে, ছোট ছেলের জিনিস চুরি করে নিয়ে ভাড়ার ঘরে, এই সব চুরি করতে বেরিয়ে। আর বাড়িতে ফিরে এসে ছেলেরা নিজেদের জিনিসপত্র না পেয়ে এর ঘরে তার ঘরে খুঁজে এসে নিজেদের মধ্যে আমার জিনিস তুই চুরি করেছিস। তোর ঘরে গেল কি করে? তোর ঘরে আমার জিনিস গেল কি করে? তুই করেছিস না তো তোর বউ করেছে চুরি। দেখো কাণ্ড, এমন চুরির অভ্যেস ছেলেদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিলে। এটাই হচ্ছে অভ্যাস। যার যেটা অভ্যাস আপনি বদলাতে পারবেন না। আমার গান গাওয়া অভ্যাস, আমি কি আপনি যদি আমাকে বলেন তোমাকে 20 কোটি টাকা দিচ্ছি গান বন্ধ কর, পারবো আমি গান করতে? 20 কোটি টাকা তবুও বন্ধ করব না, 2000 কোটি টাকা দিলেও বন্ধ করব না, কারণ এটা আমার স্বভাব হয়ে গেছে, আমার রক্তের মধ্যে মিশে গেছে গান গাওয়া, আমি বন্ধ করবো কি করে? তো কৃষ্ণের স্বভাব হয়ে গেছে বাঁশি বাজানো, কৃষ্ণের স্বভাব হয়ে গেছে সুরকে নিয়ে জগৎকে পবিত্র করা। এখন সেটাকে কৃষ্ণ কি করে বন্ধ করবে? সে দাপর যুগে থাকলে বাঁশি বাজাবে, আর কলিযুগে এলে শীষ দিয়ে দিয়ে হরিনামের ধ্বনি দিয়ে জগৎ উদ্ধার করবে। এই বাঁশির সুর শুনতে পেয়েছে গদাধর। এবার গদাধর ছুটে এসছে, গদাধর মহাপ্রভুর প্রিয়। হ্যাঁ, গদাধর ছুটে এসছে। এবার গদাধর ছুটে এসে বলছে, প্রভু প্রভু প্রভু, এই তুমি মুখ থেকে এরকম বাঁশির মতো কি করে সুর দিচ্ছ? আমাকে একটু শিখিয়ে দাও, আমিও শিখবো। হ্যাঁ, তা শুনিয়া মহাপ্রভু কহে কহে হাসি হাসি, তা শুনিয়া মহাপ্রভু কহে কহে হাসি হাসি, তা শুনিয়া কহে হাসি হাসি। আরে আগে শিখো নাগরালি, আগে শিখো নাগরালি, পরে পরে শিখো বাঁশি। ও গদাধর, তুমি বাঁশি শিখবে? কিন্তু আমি তো মনে মনে একটা গান গাইছি, সে গানটা তুমি গাইবে? বলে কি বলো বলো, তুমি মনে মনে কি গান গাইছো? বলে শোনো, আমি মনে মনে একটা গান গাইছি, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম বে। তা তোমাকে যদি আমি বাঁশি বাজানোটা শিখিয়ে দিই, এই গানটা তুমি গাইবে তো? গদাধর বলছে, দেখো গান যখন গাইতেই হবে, তাহলে আমি কাঁচা গান গাইবো কেন? আমি পাকা গান গাইবো। বলে পাকা গান মানে? কৃষ্ণ নাম গান কাঁচা গান? বলে হ্যাঁ, কৃষ্ণ নাম তোমার কাছে পাকা হতে পারে, আমাদের কাছে কাঁচা। কেন? বলে আমরা কৃষ্ণকে পেয়েছি কার জন্য? তোমার জন্য। তোমার কাছে কৃষ্ণ নাম যেমন পাকা গান, আমাদের কাছে আরেকটা পাকা গান আছে, সেই গানটা আমি গাইব। বলে সে গানটা আবার কি? পাকা গান আমি তো শুনিনি কখনো। বলে শোনা, আছে আছে, আমাদের কাছে একটা ভক্তদের কাছে পাকা গান আছে। কি গান বাবা? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তুমি বলছো ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, আর আমরা গৌর ভক্তরা বলবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম
গানটা ভাল লাগে মায়েরা? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো, আর গাইবো না। ভাল লাগে? বাবাদের ভাল লাগে গানটা? মায়েরা গাইবো তাহলে? সত্যি বলছো ভাল লাগে? সত্যি সত্যি? সিরিয়ালের দিব্যি বলো। তোমরা কীর্তনের থেকে কোনটা বেশি ভালোবাসা জানা আছে? বলো, কীর্তন বেশি ভালোবাসো না সিরিয়াল? ঘশত্তর বিভীষণ কাকে নিয়ে কাজ করছি দেখো, বলে সিরিয়াল। ও মায়েরা, তোমাদের কোনটা ভাল লাগে? কীর্তন ভাল লাগে তো? তাহলে এই ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামটা ভাল লাগে? হ্যাঁ, এ গান বাঙালিদের মনের গান, প্রাণের গান। হ্যাঁ, এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও জোরে জোরে একবার। আমি বাড়ি যাব। কি বললাম আর কি সর্বনাশ করে ফেললো দেখো। আমি বলেছি যাদের যাদের গানটা ভাল লাগে না উলুধ্বনি দাও, উনি উলুধ্বনি দিচ্ছে শুরু করেছে। এই এই এই